১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। তবে লক্ষ্যে পৌঁছানোর আগে প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনী। এক্ষেত্রে ইসরায়েলকে যে কোনো পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউস প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিরোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশলিকভাবে চিন্তা করতে বলেছেন। কর্মকর্তারা আরও বলেছেন, বাইডেন প্রশাসন বিশ্বাস করে ইসরায়েলের এর বিনিময়ে সেরাটাই পেয়েছে, যার শুরু হয়েছিল সিরিয়ার ইরানের কনসুলেট ভবনে হামলার সিনিয়র ইরানি সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে। ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সময় তাদের প্রায় ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছিল বা বাধা দেওয়া হয়েছিল, যা মার্কিন কর্মকর্তারা ইরানের ওপর ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের চিহ্ন হিসাবে দেখছে। ইরান হামলা চালানোর সময় মার্কিন বিমান ও নৌবাহিনী বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। ৮০টিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের ওপর দিয়ে ভূপাতিত করে মার্কিন বিমান ও জাহাজ বা আকাশ প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে ৬০টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, যেগুলো তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেছিল। বাইডেন জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের সেরাটি পেয়েছে। এই কর্মকর্তারা অবশ্য বলতে রাজি হননি হোয়াইট হাউস ইরানের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে সতর্ক করেছে কিনা। তারা শুধুমাত্র জানিয়েছে ইসরায়েলিদের এই হিসেব নিকেশ করতে হবে।